আসলে আপনি আমাকে প্রশ্ন করলেন দেশের বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা গড়ে তুলতে। আসলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে দেশের বর্তমান পরিস্থিতিটা কি? আমরা দেশের বর্তমান যে পরিস্থিতিটা কি, দেশের বর্তমান যে পরিস্থিতি আছে সেটা আসলে কি? দেশের বর্তমান পরিস্থিতি কি? আমরা ট্রাফিক আইন মানতেছি না, আইন আমাদের যে সিস্টেম আছে সেটা ভেঙে পড়ছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গণ্ডগোল চলতেছে, অস্বাভাবিক আছে, ঠিক আছে? এগুলোই তো দেশের বর্তমান পরিস্থিতি। আমাদেরকে এইটা আগে মনে রাখতে হবে, আমরা যথেষ্ট সচেতন। আমরা সচেতন না হলে এই যে 15 বছর থেকে যে আমাদের উপরে শাসন করলো অন্যায়ভাবে, সেটা কখনোই আমরা একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করতে পারতাম না, আর এই শাসনকে পতন করতে পারতাম না। তাই দেশের বর্তমানে মাত্র 1 মাসের মধ্যে দেশের আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দেশে রাস্তাঘাটে বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক আইন মানতেছে না, হেলমেট ছাড়া যাচ্ছে। তারপরে এই যে আমাদের ময়লার আমাদের ঢাকা যে মহানগর আছে, এখানে বিভিন্ন ময়লার শ্রমিকরা আছে, তারা ঠিক মতন তারা কাজ করতেছে না। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে ময়লাগুলো পড়ে আছে, তারা নির্ধারিত জায়গায় ময়লাটা ফেলতেছে না। এটা আমাদের চলার অসুবিধা হচ্ছে, কিন্তু এটা পরিস্থিতিটা স্বাভাবিক করতে একটু সময় লাগে, কারণ সময় ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর সচেতনতার যে কথাটা বললেন, এটা তো অবশ্যই মাস্ট বি, আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন ছাড়া তো এর কোনো উপায়ই নেই। আর এই বিষয়গুলো নিয়ে যারা আমাদের এই গণ অভ্যন্তরের বিপরীত ছিল, যারা আমাদের এটাকে পুরা ভেস্তে দিতে চেয়েছিল, তারা এই বিষয়গুলো নিয়ে নিন্দা করে। সে নিন্দা করে তাকে আমরা কি অপছন্দ করি না, আমরা তাদেরকে আরও পছন্দ করি, কারণ তারা আমাদের থেকে সচেতন। তারা যতই নিন্দা করবে আমরা অতই সচেতন হতে পারবো। দেশকে আমরা যেটা চেয়েছিলাম, দেশটাকে আমরা সেই দিকে নিয়ে যেতে পারবো। সেই জন্য তারা যতই নিন্দা করবে আমরা ততই আরও উপকৃত হব। এই জন্য কবিগুরু বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো।